ও পদ্মাবতী, তুমি তো সাংঘাতিক। আমার থেকে তুমি আগে ভগবানকে পেয়ে গেলে। এই জয়দেব মেলাতেই আমার মোবাইল চুরি হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া হচ্ছে তো, মন্দিরে যাওয়া হবে তো। মেলায় কালকে গিয়েছিলে? সব কথাই হ্যাঁ। আবার লুচি দিয়ে আমরা লাস্টে খাই কেন? কারণ আমাদের বেশি লাগে, আমাদের দুজনের বেশি লাগে। 20-25টার নিচে আমাদের খাওয়া শেষ হয় না। আপনারা যারা এই জয়দেব মেলাতে এসে বিল্লমঙ্গল যেতে চান, তো বিল্লমঙ্গলের আমি পথটা বলছি, একটু দেখে নিন। জয়দেব প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, মানে বাঁদিকে, এটাই হচ্ছে। এখানে গেলে আপনারা চিকিৎসা করতে পারছে। জয়দেব পদ্মাবতী যে মন্দির রয়েছে, এটাই মেন মন্দির। আর দর্শনের লাইনটা খালি দেখুন বন্ধুরা। আপনারা যদি আগামী দিনে আসেন, তবে নিজের ব্যাগপত্র থেকে আরম্ভ করে নিজের মোবাইল অবশ্যই সাবধানে রাখবেন। অজয় নদীর তীরে বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, সেই অজয় নদ। এদিকে রয়েছে বাবা কুশেশ্বর শিব মন্দির রয়েছে, আর ওদিকে রয়েছে রামেশ্বর শিব মন্দির, আর এদিকে রয়েছে রত্নেশ্বর শিব মন্দির। তো বন্ধুরা, আরে একটা দোকানে চলে এসেছি। এখানে কাকুর থেকে জিজ্ঞাসা করে নেবো যে এই রান্নার যাবতীয় জিনিসপত্র কেমন কি দাম রয়েছে। এখনকার সময় যেটা এখন চলছে, প্রচন্ড বাচ্চারা যারা রয়েছে তারা এইটাই পেটে পাগল, তাই না? এটার জন্য কি কি নিয়ে নিয়েছো? জিপ নিয়ে নিয়েছে, কত বড় বড় জিপ দেখুন। গান নিয়ে নিয়েছে, দেখাই পাচ্ছেন বন্ধুরা। ঠাকুমা একটু ভিডিওর সামনে আসতে একটু লজ্জা মানে লাগছে আর কি। নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আপনারা তো জানেন যে গতকাল মানে মঙ্গলবার 13ই জানুয়ারি আমরা এই জয়দেব মেলাতে এসেছি। এসে এখানে প্যান্ডেল ট্যান্ডেল করা হয়েছে, এটাই আগের ভিডিওতে দেখেছেন। তো এই ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদেরকে এই জয়দেব মেলা ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, এখন সময় ঘড়ির কাঁটায় দেখাই পাচ্ছেন প্রায় 9টা বাজতে যায়, আর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। তো মোটামুটি আমাদের টিফিন হচ্ছে। তো টিফিন খাওয়া দাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব জয়দেব কেন্দুলি মেলা দর্শন করার উদ্দেশ্য নিয়ে, আর আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, যেহেতু এই জয়দেবের মেলা মকর সংক্রান্তির উদ্দেশ্যে এখানে একটা স্নান হয়, তাই তো? অজয় নদের তীরে। তো বন্ধুরা, সেখানেও আমরা যাব, আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো এই দেখা পাচ্ছেন বন্ধুরা, এটাই আমাদের প্যান্ডেল করা হয়েছে, ঠিক আছে? এটাই আমাদের বাস, আর প্যান্ডেল করা হয়েছে। আর পরস্পর দেখা পাচ্ছেন বাসের কতটা লাইন চারিদিকে দেখাই পাচ্ছেন দূরে। তো ওদিকে রয়েছে রাস্তা। এখনো পর্যন্ত বন্ধুরা, যে আজকে সংক্রান্তির দিন, আমরা যেহেতু সংক্রান্তির আগের দিনে এসেছি, সুতরাং আমার একটু ফাঁকা ছিল। কিন্তু এখন আমি পিছন দিক দিয়ে দেখাচ্ছি, এদিকে যেহেতু ফাঁকা বাধা, তো আমি এদিক থেকে দেখাচ্ছি যে এখনো পর্যন্ত বাস ঢুকছে, দেখাই পাচ্ছেন। আর ওখানে করা রয়েছে যে পার্কিং এর টিকিট হবে ওই জায়গা থেকে। তো সমীর কাপ, এই যে আমরা জয়দেব মেলাতে এসেছি, জয়দেব পদ্মাবতী কবি জয়দেবের জায়গাতে এসেছি, তো এই নিয়ে কিছু বলবে? হ্যাঁ, এই নিয়ে বলবো। জয়দেব পদ্মাবতীর যে ঘটনাটা কিন্তু খুব সাংঘাতিক ঘটনা। আর এই ঘটনাটা অনেকে জানে বা অনেকে জেনে থাকবে, অনেকেও জানে না। জয়দেব পদ্মাবতী এমন একটা জায়গা, মানে অজয় নদীর তীরে পদ্মাবতী আর জয়দেব বাস করত। আচ্ছা। এখন জয়দেব কবি ছিল। হ্যাঁ, জয়দেব কবি ছিল। জয়দেব মনে করেছিল আমি যে ভগবানের অনন্ত কোটি কোটি লীলাবদ্ধ করি। হ্যাঁ, কিন্তু সেইটা নিয়ে গর্ব করে উনি একদিন স্নান করতে যায়। কিন্তু ভগবান মনে করলো আমার অনন্ত কোটি কোটি লীলা জয়দেব সামান্য কি লিপিবদ্ধ করলো, আচ্ছা, সেইটা কি হয় বলে উনি একটা পক্ষী রূপে এসে নদীর তীরে বসে, আচ্ছা, চঞ্চু মানে ঠোঁট, ওই চঞ্চু দিয়ে জল ছেড়ছে। আচ্ছা। এমন সময় জয়দেব মাথায় তেল দিয়ে মাথাটা ঘষতে গিয়ে দেখে চান করবে, দেখে না পাখিটা ওই ব্যবহার করছে। আচ্ছা, দেখে হাসি পারলো। আচ্ছা। তখন পাখি নিজে থেকে কথা বললো, জয়দেব তুমি হাসছো কেন? তখন জয়দেব মনে করলো যে বাবা, আমার নাম জয়দেব এবং পক্ষী, ইনি কথা বললো, মানে ইনি কে? আচ্ছা, ইনি তো সাধারণ লোক না। আচ্ছা, এনার সঙ্গে আমি বলি। বলে বলছে, তা তুমি এ কি করছো? বললো, কেন আমি এই নদীর জল ছেঁচছি, আমি এই নদীটা শুকিয়ে ফেলবো। আচ্ছা। বলে তাই হয় নাকি? বললো, কেন হয় না? জয়দেব যদি ভগবানের অনন্ত কোটি কোটি লীলা সামান্য লিখে লিপিবদ্ধ বলে মনে করে, আচ্ছা, তাহলে আমি কেন মনে করতে পারি না এটা? তখন জয়দেব তার ভুল ভেঙে গেল। আচ্ছা, যে কি কথা,
আমি তো মুখ্যমি করেছি বা আমি একটা কবি হয়ে, এটা তো আমার তাহলে ধারণা ঠিক নয়। ইনি কে? এই কথা বলে ফের পেছন দিকে যখন তাকিয়েছে, দেখলো পাখি উড়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা। উনি তাড়াতাড়ি করে স্থান ছেড়ে বাড়ি চলে এসেছে, হুম। যে কি ব্যাপার কি ব্যাপার। কিন্তু যার আগে লিপিবদ্ধের এক জায়গাটা মানে লিখতে বাদ রেখেছে, আচ্ছা যে ভগবানের রাধারানীর মানভঞ্জন হয়েছে, ভগবান নিজে, আচ্ছা শ্রীকৃষ্ণ নিজে তার পায়ে ধরে সাধবে, আচ্ছা এইটা মানে লেখা মানে দ্বিধাবোধ করেছে। আচ্ছা। সেই লাইনটা বাদ রেখেছিল, যেটা হতে পারে না, এটা আমি কি করে লিখবো। হুম। কিন্তু ভগবান জানে যে না, এটা হয়েছে বা এটা লিপিবদ্ধ করা উচিত। সেই জন্য কি করলো, তিনি এবারে ভগবান ওই পাখি রূপ থেকে এসে উনি নিজে স্বয়ং জয়দেবের রূপ ধারণ করে এসে আচ্ছা। ওনার বাড়ি প্রবেশ করলো। আচ্ছা। ওইদিকে জয়দেবের বউ পদ্মাবতী মানে স্বামী স্নানে গেছে, আচ্ছা। তাহলে খাদ্যের আয়োজন করেছে। হ্যাঁ। হ্যাঁ, খাওয়া দাওয়া করে তারপরে তো সবই মানে বিছনায় শয্যার ব্যবস্থা আছে। আচ্ছা তাহলে ওই ভগবান নিজে জয়দেবের রূপ ধরে চলে এসেছে আগে। আচ্ছা জয়দেব পদ্মাবতী বলছে, হ্যাঁ গো, এই তো তুমি স্নানে গেলে, এসে মাত্র চলবে, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে গেছে বলে তো উনি সেবা করলো। আচ্ছা সেবা করে বললো আমার বিশ্রামের জায়গা করে দাও, তাম্বুল জোগাও, বিশ্রামের জায়গা করে দাও। তখন উনি তাম্বুল জুগে দিল এবং বীণ আসতে শুয়ে আছে। তার খানিকক্ষণ পরে জয়দেব এসে হাজির। আচ্ছা তখন পদ্মাবতী বলছে, এই তো তুমি এলে, এই খাওয়া দাওয়া করলে, তুমি তো শয়নে আছো, আর তুমি ফের কোথা থেকে এলে? আচ্ছা বলে কি বলছো তুমি পদ্মাবতী? বললো হ্যাঁ। বলো ওই আমি বুঝতে পেরেছি, কই শুয়ে আছে, কোথায় শুয়ে আছে, কই কই দেখাও দেখাও। গিয়ে দেখে না শয্যাতে সেই ভগবান নেই। আচ্ছা তখন জয়দেব ভেবেছে, ও পদ্মাবতী, তুমি তো সাংঘাতিক, আমার হ্যাঁ। থেকে তুমি আগে ভগবানকে পেয়ে গেলে। আচ্ছা ইয়ে কি, এই জায়গাটা একটা বড় জিনিস। আচ্ছা সেই থেকে জয়দেব পদ্মাবতী নিজে ভগবান পেল। আচ্ছা। এবং তারপরে গঙ্গা দেবী আচ্ছা নিজে ওনাকে বলেছিল, হ্যাঁ জয়দেব এই ঘটনাটা মানে পৌষ সংক্রান্তির দিনে হয়েছিল, হ্যাঁ। আমি যেটাই থাকি এই অজয় নদীতে আমি বছরে একবার এই মকর সংক্রান্তিতে আসবো। সেই ব্যাপারটা শাস্ত্রে উল্লেখ আছে এবং জয়দেব পদ্মাবতীর যে কবি আছে, কবিতার যে তাতেও উল্লেখ আছে। সেই জন্য মানুষ এই সংক্রান্তির দিনে হ্যাঁ। এই জয়দেব পদ্মাবতীতে আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের বাড়িতে যাদের পঞ্জিকা রয়েছে, পঞ্জিকাতে দেখা পাবেন এই 14ই জানুয়ারি হ্যাঁ আজকের দিন। আপনাদের বাড়িতে যদি কোনো পঞ্জিকা থেকে দেখে, তাহলে দেখবেন 14ই জানুয়ারিতে মকর সংক্রান্তির দিন, যে নিচের দিকে লেখা রয়েছে যে বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত জয়দেব কেন্দুলি গ্রামে এই যে মকর সংক্রান্তির একটা অজয় নদের তীরে স্নানের উল্লেখ করা রয়েছে, তাই তো? ঠিক 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 ঠিক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পুরো মেলা ঘুরিয়ে দেখাবো, মেলার সুবিধা অসুবিধা সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, একটা দুঃখের খবর, গত বছর আমি পুরো জয়দেব মেলার ভিডিও করেছিলাম। জয়দেব, মায়াপুর, নবদ্বীপ, তাছাড়া মুর্শিদাবাদ, তারাপীঠে ভিডিও আমার কাছে ছিল। আর একটা দুঃখের খবর, এই জয়দেব মেলাতেই আমার মোবাইল চুরি হয়ে গেছে। তো তাই জন্য করে বন্ধুরা, আপনারাও এর পরবর্তী টাইমে যদি আপনারা কোনোদিন এই জয়দেব মেলাতে আসেন, তাহলে মোবাইল খুবই সাবধানে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, এটা আমি বলতে পারছি না যে আজকে আমি ভিডিও করব আপনাদের জন্য, ভিডিওটা আমি আপনাদের জন্যই করব। তো আপনারা ভালোভাবে দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা যদি আমি না দিতে পারি আজকের এই জয়দেব মেলার ভিডিও, তাহলে ভাববেন যে আবারও আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। যদিও ভিডিওটা আপনারা অনেক দিন পরেই দেখবেন। তো বন্ধুরা, ভালোভাবে আমি বানানোর চেষ্টা করবো, ভিডিওটা দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। আর চলুন, ভিতরে টিফিন হচ্ছে, তো প্যান্ডেলটা ভিতরে নিয়ে যাই, গিয়ে দেখাই আপনাদের। টিফিনটা কিরকম হচ্ছে, টিফিনটা দেখ। আপনারা দেখাই পাচ্ছেন সকালবেলা আমাদের টিফিন হচ্ছে এদিকে। তো অপুদা, সকালে কি রান্না হচ্ছে? টিফিন আচ্ছা, এদিকে লুচি হচ্ছে বন্ধুরা, দেখাই পাচ্ছেন। আর এদিকে রয়েছে সুজির হালুয়া। তো সমীরকা, একটু তুলে দেখাও না, এটা উল্টিয়ে দেখাও। তো সমীরকা আছে আমাদের সঙ্গে এখন। তো আজকে আমাদের সকালে দেখাই পাচ্ছে সুজির হালুয়া হয়েছে, আর ওদিকে লুচি ভাজা চলছে। আর সময় ঘড়িতে এখন বাজে প্রায় 9টা। আর কিছুক্ষণের মধ্যে আমরা টিফিন করে বেরিয়ে যাবো। আর এই হচ্ছে আমাদের ভেতরে প্যান্ডেল। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের প্রায় বাস যেখানে আছে তার সামনেই আমরা রয়েছি। তো একটু দেখাচ্ছি, দেখে নিন এখানে কতগুলো বাস এক জায়গায় রয়েছে, তাই না বলো?
তো এটা জয়দেব মেলা, ওই তো তো আছে। বন্ধুরা এই দেখা পাচ্ছেন এটা আমাদের বাস, এটা সামনের দিকে প্যান্ডেল আমাদের, আর এই পরস্পর কতগুলো বাস রয়েছে দেখাই পাচ্ছেন বন্ধুরা। চারিদিকে দেখুন, একটু ওই সামনের দিকেও বাস রয়েছে আর এদিকেও রয়েছে, আর ওইদিকে গেলে রাস্তা, ঠিক আছে, ওই টাওয়ারটার কাছে। তো দেখুন বন্ধুরা লাইন দিয়ে কত বাস। শুধু এপারে নয়, আরো ওপারে আছে। হ্যাঁ ওপারেও ওদিকেও আছে, সেটা আমি যখন রাস্তার উপর যাবো না বন্ধুরা, রাস্তা থেকে, রাস্তা যেহেতু একটু উঁচু জায়গায়, হ্যাঁ, পুরোটা দেখা রাস্তা যায়। থেকে ভালো মতো পুরো যে মাঠের যে চারিদিকে কত মানে কত কি বাস গাড়ি ঘোড়া রয়েছে সমস্ত কিছু দেখা পাওয়া যাবে। তো চলুন বন্ধুরা, ওদিকে তো প্রায় আমাদের খাওয়া দাওয়া মানে টিফিনটা টিভি শুরু হয়ে দেয়া যাচ্ছে। হচ্ছে। হ্যাঁ। তো সমীরকে আর টিফিন নিয়ে নিয়েছো? আর টিফিনটা খাওয়া দাওয়া করে নাও, হালুয়া, সুজির হালুয়া, টিফিনটা করে নাও। এবারে চানে যাবো, খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পর চানে যাবো, চানে গিয়ে মেলা চানে ঘুরবো, বেড়াবো। তো মোটামুটি ঘোরাঘুরি ভালো হচ্ছে তো? করতে বসেছি। টিফিনের পর আমরা সবাই মিলে মেলায় যাবো, মেলায় গিয়ে একটু কিছুক্ষণ থাকবো, ঘুরবো, তারপরে আসবো, এসে খাওয়া দাওয়া করবো, পরে আমাদের বাস এবার, তারপরে বাড়ির পথে রওনা দেবে, তারপরে পরের দিন সকালের দিকে আমরা বাড়ি। খাওয়া দাওয়া হচ্ছে তো, মন্দিরে যাওয়া হবে তো? মেলায় কালকে গিয়েছিলে? সব কথাই হ্যাঁ। হ্যাঁ, মন্দিরে গিয়েছিলাম, চান করে এসে এই খাওয়া দাওয়া করছি। আচ্ছা, তা তোমার হচ্ছে কি ওই মন্দির দর্শন করেছো ভালোভাবে? হ্যাঁ, খুব ভালো ভালো। আচ্ছা, স্নান টান করেছো? আর তোমার প্লেট ফাঁকা কেন? প্লেট ফাঁকা করে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়ে গেছে, প্লেট ফাঁকা করে দিয়েছি। এবার মন্দিরের দিকে যাওয়া হবে তো? মন্দিরে যাবনি, ওই পানা বনে গিয়ে চান করবো, করে গিয়ে গঙ্গার জল চড়া দেবো। সর্বনাশ ঠিক করেছে। গঙ্গা ওখানে নেই, গঙ্গা পাইলে পানা বনে আছে। কেন, ভিড় প্রচুর নাকি? পাপীরা চান করতেছে, গঙ্গা পাইলেছে এখানে। এখন টিফিন করে বিল্লমঙ্গল যাব, বিল্লমঙ্গল থেকে হাঁটতে হাঁটতে আবার জয়দেব মেলায় যাব, জয়দেব মেলায় যা কেনাকাটার দরকার কেনাকাটা করব, দুপুরে খাবো আর একটু এখানে আনন্দ করব, করে আবার বাড়িতে চলে যাব। প্রায় আমাদের সমস্ত লোকজনদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি আর জেঠু বসে পড়েছি, মোটামুটি তো প্রায় বেশিরভাগ জায়গায় দেখেছেন যে আমরা দুজন একসাথে খাচ্ছি বা খাওয়া দাওয়া করি। তো এখন যেহেতু আজকে আমাদের সকালে টিফিন হয়েছে লুচি আর সুজির হালুয়া, তো তাই তো? হ্যাঁ, লুচি আর সুজি। হ্যাঁ, ওই সুজির হালুয়া। তো যাই হোক বন্ধুরা, এই লুচি নিয়ে নিয়েছি আর এই সুজির হালুয়া দেখাই পাচ্ছেন আপনারা। তো মোটামুটি খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করার পর এখান থেকে আমরা চলে যাব মন্দিরের দর্শনের উদ্দেশ্যে, মানে জয়দেব পদ্মাবতী মন্দির দর্শন হবে, প্লাস অজয় নদে স্নান হবে, প্লাস মেলাটাকে ভালো করে ঘোরা হবে। আর সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে দেখা পাবেন। তো বন্ধুরা বেশি দেরি করব না, এই নিলাম লুচি আর একটুখানি হালুয়া নিয়েছি। তো সুতরাং খেয়ে নি বন্ধুরা, খেয়ে নিয়ে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো যাওয়ার সময়, তাই তো? আমি একটা কথা বলি, খাওয়ার লুচি দিয়ে আমরা লাস্টে খাই কেন? কারণ আমাদের বেশি লাগে, আমাদের দুজনের বেশি লাগে। 20-25টার নিচে আমাদের খাওয়া শেষ হয় না, ওই জন্য আমরা লাস্টে নিই। তাহলে না খাবো, কিন্তু হলে আমরা 20-25টা করে খাবো, ওই জন্য আমরা লাস্টে খাই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, বেশি দেরি করবো না। প্রায় বেশিরভাগ লোক বেরিয়ে গেছেন, কিছু লোক বাকি আছে, খাওয়া দাওয়া করে নিয়ে ওনাদেরকে নিয়ে চলে যাবো মেলার উদ্দেশ্যে, তাই তো? হ্যাঁ, টিফিন করার পর এখন আমরা বেরিয়ে গিয়েছি মেলাতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা এখন সময় ঘড়ির কাঁটায় দেখাই পাচ্ছেন প্রায় 10টা 10 হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা এই দেখা পাচ্ছে না, এটা পুরোটাই পার্কিং, ঠিক আছে? এটা মূলত বাস পার্কিং, আর ও এদিকে সামনে রয়েছে 4 চাকার পার্কিং। আর এই যে টিনের ঘরগুলো করা রয়েছে দেখাই পাচ্ছেন, এগুলো হচ্ছে যারা পায়খানা টাইখানার ব্যাপার থাকে না মেলাতে, সেই উদ্দেশ্য নিয়ে এগুলো করা হয়েছে। তো বন্ধুরা চলুন, আগে রয়েছে দেখাই পাচ্ছেন যে জয়দেব পদ্মাবতী যে মেন গেট, সেই গেটটা রয়েছে। তো বন্ধুরা এখন আমরা সামনের দিকে হেঁটে হেঁটে চলে যাব। তো চলো যাওয়া যাক নাকি সামনের দিকে? তো মোটামুটি ভিড়টা কেমন আছে বলো এখানে? অনেক ভিড়, কালকের থেকে আজকে অনেক অতিরিক্ত। অতিরিক্ত, যেহেতু আজকের মেন মেলাটা আজকে, সংক্রান্তির চানের ব্যাপারটা যেহেতু আজকে। আর দেখুন বন্ধুরা, মেলায় আগত দর্শনার্থীদের ভিড় কিন্তু যত বেলা বাড়ছে ততই বেশি ভিড় হচ্ছে, তাই না? এখানে একটা লিখে দিত তো। তো বন্ধুরা
আপনারা যারা এই জয়দেব মেলাতে এসে বিল্লমঙ্গল যেতে চান তো বিল্লমঙ্গলের আমি পথটা বলছি, একটু দেখে নিন। এদিকে রয়েছে সেই গেট, জয়দেব পদ্মাবতীর গেট, আর আমরা এদিক থেকে আসছি, আর এদিকে হচ্ছে মেন মেলাটা, ঠিক আছে। আর আপনারা এই পথ দিয়ে গেলে মানে টোটো ভাড়া করলে প্রায় 10-20 টাকা করে নেবে, নিলে বিল্লমঙ্গলের যে মন্দির রয়েছে সেই মন্দিরে আপনারা যেতে পারেন। তো বন্ধুরা চলুন, এখানে সামনে অনেক দোকানপাট রয়েছে, সমস্ত কিছু দেখাচ্ছি, যে ব্ল্যাঙ্কেট বা আদার্স যে জামা কাপড়ের দোকান এদিকে দেখা পেয়ে যাবেন। তো চলুন আগের দিকে যাওয়া যাক। এর আগে আমি ওদিকে বাস পার্কিং বা কার পার্কিং দেখিয়েছি, যে বাইক রাখারও জায়গা রাখা হয়েছে এখানে। তো ওটা বাইক রাখতে হলে এই যে গেটটা দেখা পাচ্ছেন এর সামনে থেকে ওখান দিয়ে আপনাদের বাইক রাখার জায়গা, ঠিক আছে বন্ধুরা। দেখা যাচ্ছেন এর মধ্যে বাইকও পাই অনেক রাখা হয়ে গেছে, এখানে দর্শনার্থীদের ভিড়ও ভালোই রয়েছে, আর তাই জন্য করে অল্প অল্প এখন বাইক দেখা পাচ্ছে। আর বাইকটা রাখার জন্য কত বড় জায়গা করা রয়েছে। তো চলুন বন্ধুরা, সামনে আরো একটি গেট আছে। তো বন্ধুরা আমরা তো এখন মেলাতে যাচ্ছি, তো মেলা যাওয়ার মুখে তো জেঠুর সাথে দেখা হয়ে গিয়েছে। তো জেঠু এখন কি করছো বলো? এখানে মাছ কেনা হচ্ছে না? হ্যাঁ, মাছ কেনা হচ্ছে। এখানে মাছ কেনাই হচ্ছে, দেখাই পাচ্ছেন। মাছটা দেখো, এই মাছটা নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, এক মোটামুটি কেনাই হচ্ছে। তো কতক্ষণ আগে এসছো এখানে? এই 8 ঘন্টা আগে। 8 ঘন্টা আগে বার হয়েছে। তো বাবা তো চলে গেছে, আজকে যেহেতু একাদশী আছে, ফল টল তো কিনতে হবে, তাই জন্য চলে গেছে বাজারের দিকে। তো আর এদিকে তো জেঠু এখানে মাছ কিনে মানে রান্না যেহেতু করতে হবে পিস করাচ্ছেন, তো কাটাকুটি করছে এখানে। তো আমরা তাহলে মেলার দিক থেকে ঘুরে এসে সবাই তো গেছে, তো বন্ধুরা চলুন আগের দিকে যাই। তো বন্ধুরা আমরা তো এখন মেলার দিকে এগোচ্ছি। তো বন্ধুরা আপনাদের তো অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা যদি এই মেলাতে এসে অসুস্থ হয়ে পড়ি তাহলে আমরা কোথায় যাব। তো তার জন্য আমি দুটো কারণ বলতে পারি। একটা হচ্ছে মেলাতে ক্যাম্প করে ওখানে ওষুধ দেওয়া হচ্ছে, ঠিক আছে, ওখানে ডাক্তার মশাইরা রয়েছে, ওখানে চেকিং করে আপনাদের মানে ওষুধ দেবেন, ঠিক আছে। আর একটা উপায় হচ্ছে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে প্রায় সামনে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেটা একটু দেখাচ্ছি, দেখে নিন। তো বন্ধুরা সামনে দেখা পাচ্ছেন জয়দেব প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, মানে বাঁদিকে এটাই হচ্ছে, এখানে গেলে আপনারা চিকিৎসা করতে পারেন। তো সামনে দেখা পাচ্ছেন যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র জয়দেব বীরভূম। তো এখানে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। তো আমাদের কোনো ভয় করার বিষয় নেই। আপনারা যদি কোনো শরীর খারাপ করে এখানে এই মেলাতে আগত দর্শনার্থীদের, তাহলে এখানে এসে আপনারা নিজেদের চিকিৎসা করাতে পারেন। তো বন্ধুরা আমরা তো প্রায় মন্দিরের কাছে চলে এসেছি, আর আমরা এখান থেকে যে মন্দিরে পুজো দেওয়ার লাইন বা দর্শনের যে লাইনটা রয়েছে সেই লাইনটা একটু দেখাচ্ছি। সেই লাইনটা দেখুন বন্ধুরা যে কতটা পরিমাণে খালি এখানে লাইনটা পড়েছে, দেখুন বন্ধুরা, এই দেখাই পাচ্ছেন যে সামনে কতটা পরিমাণে লাইনটা দেখুন বন্ধুরা, চারিদিকে দেখাই পাচ্ছেন আপনারা যে প্রচন্ড পরিমাণে কিন্তু লাইন রয়েছে এখানে। এখানে এটা পুরোটাই পূজায় দর্শনের লাইন, ঠিক আছে, পূজা এবং মন্দির দর্শনের লাইন। তো চলুন বন্ধুরা সামনে দিয়ে গিয়ে মন্দিরের কাছে যাই। তো বন্ধুরা কিছুটা হাঁটার পর এখন আমরা চলে এসেছি যে জয়দেব মন্দিরের সামনে আমরা এখন রয়েছি।
তো বন্ধুরা এখানে বলবো কি বন্ধুরা, প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে, আপনারা পিছনে ভিডিওতে দেখাই পাচ্ছেন। তো তবুও আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি, দেখুন। তো দেখুন বন্ধুরা কত দর্শনার্থীদের ভিড় রয়েছে চারিদিকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর সময় ঘড়িতে বলছে এখন প্রায় 11টা বাজতে যায়। আর এই হচ্ছে জয়দেব মন্দির, ঠিক আছে, জয়দেব পদ্মাবতী যে মন্দির রয়েছে এটাই মেন মন্দির। আর দর্শনের লাইনটা খালি দেখুন বন্ধুরা, দেখাই পাচ্ছেন ওই সাইড থেকে, অনেক দূর থেকে আমি ভিডিও করে দেখিয়েছি। আগে ওদিক দিয়ে লাইনটা ছিল, আর এখান থেকে ঘুরে গিয়ে ওদিক থেকে ভিতরে ঢুকতে হবে আপনাদেরকে। আর এই হচ্ছে সেই জয়দেব পদ্মাবতী মন্দির। তো বন্ধুরা মন্দিরের সামনে থেকে দর্শন করলাম, ভিতরে তো মানে এখন তো প্রবেশ করতে পারবো না, যে ভিড় তো দেখাই পাচ্ছি না আপনারা, প্রচন্ড পরিমাণ ভিড়, তাই না বলো? অনেক ভিড়, করতে পারবো না। এখন আপাতত মেলাটাই ঘুরে নিই আমরা। মেলাটাই ঘুরে আপনাদেরকে দেখাবো। এখন আমরা যাবো অজয় নদের তীরে, ওখানে গিয়ে কতটা পরিমাণে ভিড় রয়েছে, বাউলের মেলা আছে, সেটা আপনাদেরকে গিয়ে দেখাই। বন্ধুরা আমরা এখন চলে এসেছি এখানে যে মেলার জন্য যে ক্যাম্পটা করা রয়েছে, ঠিক জয়দেবের যে ফাঁড়িটা রয়েছে, এখানে পুলিশ থানা রয়েছে, তারা থানার সামনে এখানে একটা ক্যাম্প করা রয়েছে, আমরা এখন সেখানে চলে এসেছি। আর মোটামুটি বন্ধুরা এখানে এই জয়দেব মেলাতে আগত দর্শনার্থীরা যদি আপনারা হারিয়ে যান, ঠিক আছে, তাহলে এখানে এসে আমরা মাইকে অ্যানাউন্স করতে পারেন, তাই তো? মোটামুটি হ্যাঁ বন্ধুরা, এই মেলাতে আপনারা যদি আগামী দিনে আসেন তাহলে নিজের ব্যাগপত্র থেকে আরম্ভ করে নিজের মোবাইল অবশ্যই সাবধানে রাখবেন, কেননা এই মেলাতে প্রচন্ড পরিমাণে চুরি হয়, ঠিক আছে। তো এখন যদি আপনাদের মোবাইল চুরি বা কোনো কিছু মানিব্যাগ টানিব্যাগ বা পাস যদি চুরি হয়ে যায় বা কোনো দরকারি জিনিসপত্র চুরি হয়ে যায়, তাহলে এখানে এসে আপনারা জিডি করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। আশা করি আপনারা কম বেশি বুঝতে পেরেছেন। চলুন বন্ধুরা আগের দিকে যাবো, মেলাটা ভালোভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক মেলার দিকে, চলো যাওয়া যাক মেলার দিকে। আর এখানে অবশ্যই আসবে, এলে কিন্তু শুধু এলে নিজের সাবধানতা বজায় রাখতে হবে। হ্যাঁ এই নিজের সাবধানতা বজায় রাখতে হবে আর নিজের জিনিসপত্র ঠিকঠাক করে রাখতে হবে। পুলিশ ক্যাম্পে চলে এসো, এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। এখান থেকে পুলিশ ক্যাম্পে চলে এসো। হ্যালো, আমি সোনার বাবুরি বলছি। সোনার বাবুরি যেখানে আছে তুমি পুলিশ ক্যাম্পে দেখা যাবো। সোনার বাবুরি কি বাইরে বাবুরি? মনে নয়, দেখে বলছি কোথায়। কত করে? 20 টাকা। আর ছোটগুলো এইগুলো 10 টাকা। সামনে দাঁড়িয়ে
ঘোষ মন্ডল তুমি তাকে তো বন্ধুরা আমরা তো চলে এসেছি এখন অজয় নদের তীরে, আর এখানে প্রচন্ড পরিমাণে দর্শনার্থীদের ভিড় রয়েছে। আর যেহেতু আজকে মকর সংক্রান্তি স্থান, সেই উদ্দেশ্যে কিন্তু জেলার প্রচুর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা চলে এসেছেন। এমনকি পশ্চিমবঙ্গের বাইরে থেকে, মানে অন্যান্য রাজ্য থেকেও দর্শনার্থীরা চলে এসেছেন। আর হ্যাঁ বন্ধুরা, সেই কুমুদ রঞ্জন মল্লিকের সেই দুটি লাইনের কথা মনে পড়ে আমার বাড়ি কবিতায়, সেই জায়গা। ঠিক আছে বন্ধুরা, অজয় নদীর তীরে বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, সেই অজয় নদ, যেই অজয় নদ বর্ষার জলে পুষ্ট, বুঝতে পারছেন বন্ধুরা। আর সেই নদীর তীরে, সরি নদের তীরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর এখানে প্রচন্ড পরিমাণে দর্শনার্থীদের ভিড় রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা এই মেলাতে আসছেন অবশ্যই নিজের সাবধানতা বজায় রাখবেন, ঠিক আছে। নিজের জিনিসপত্র, দরকারি জিনিসপত্র, নিজের সাবধানতা অবশ্যই বজায় রাখবেন। আর আমি একটু দেখাচ্ছি, দেখুন প্রচন্ড পরিমাণে ভিড়। আর একটু দেখাচ্ছি, দেখুন চারিদিকে দর্শনার্থীদের ভিড় দেখুন বন্ধুরা। আর এই সেই অজয় নদ, আর প্রচন্ড পরিমাণে দর্শনার্থীদের ভিড় দেখুন, দেখা পাচ্ছেন বন্ধুরা। সবাই এখানে স্নান, মানে পূর্ণ স্নানের উদ্দেশ্যে এসছেন, দেখাই পাচ্ছেন চারিদিকে। আর আমরা চলে এসেছি এই দিক থেকে। আর এই যে অজয় নদ রয়েছে, তার ওদিকেও প্রচন্ড পরিমাণে বাস পার্কিং রয়েছে, দেখা পাচ্ছে লাইন ধরে বাসগুলো রয়েছে। আর দেখুন বন্ধুরা, এই যে পোলটা করা রয়েছে, এটাই এখন মেলার সময় করে দেওয়া হয়। তো দেখুন বন্ধুরা, কত দর্শনার্থীদের ভিড়। আর আমরাও এখন চলে এসেছি। আর মোটামুটি বন্ধুরা, আমাদের তো যারা দর্শনার্থী আমাদের সঙ্গে এসছেন, ওনাদের প্রায় কিছু লোক ভোরবেলা স্নান করে চলে গিয়েছেন। আর যারা বাকি ছিলেন ওনারাও এখন এখানে স্নান করতে চলে এসেছেন, আমরাও চলে এসেছি এখন। তো বন্ধুরা, এখানে এসেছি, স্নান না করতে পারি অন্তত এইদিকে মাথার জল অবশ্যই ছোঁয়া দেওয়াটা লাগে, তাই না? স্নান করবো না, আমরা মাথায় জল দিয়ে দেবো ব্যাস। তো বন্ধুরা, এখানে আমার সত্যি এসে অনেকটা ভালো লাগছে, কিন্তু একটা টেনশনও রয়েছে, তাই না? যেহেতু এই জায়গাতেই আগের বছর এসে আমার ভিডিও করা পুরো মোবাইলটা মানে চুরি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, সেটা আর কিছু বলার নেই, নিজের অসাবধানতা না থাকলে তো এগুলো হয় না। তো যাই হোক, আমি কিছু ভুল করেছিলাম, তাই জন্য সেটা হয়েছিল। এখন তো আমরা স্নান ঘাটের কাছে আছি, ভাই যে পয়েন্টটা করা রয়েছে। তো এখান থেকে আমরা চলে যাব, যে মেলাটা পুরো ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো সবাই স্নান টান করছেন করুন, আর ওদিকে গিয়ে বেশি লাভ নেই ভিড়ের মধ্যে, এখান থেকেই দেখিয়ে দিই। তো বন্ধুরা, ওই দিকটা প্রচুর তামু রয়েছে, দেখাই পাচ্ছেন চারিদিকে। তো মাসিমা, আপনি কোথায় থেকে এসছেন? মুর্শিদাবাদের কোন জায়গা থেকে? রাজগ্রাম থেকে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন। আচ্ছা, তো এখানে স্নান টান করেছেন? আচ্ছা, তো মোটামুটি আপনি কি একজন এসছেন, একা এসছেন? 18 জন এসেছি। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, মানে এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে চলে এসছেন অনেকে। আর ইনি তো মুর্শিদাবাদ থেকে এসছেন, আপনারা শুনতেই পেলেন। তো মোটামুটি অনেক দূর থেকে এসছে, শুনতে তো পাচ্ছেন। অনেক দূর থেকে এসেছি, শুনতে পাচ্ছি। আপনারাও আসার চেষ্টা করবেন, ভিডিও দেখবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা তো গঙ্গাসাগর মেলাতে যান, কিন্তু এই সংক্রান্তির সময়, মকর সংক্রান্তির সময় এই জয়দেব মেলাতে, এই বীরভূম জেলা ইলামবাজার থানার অন্তর্গত জয়দেব তেঁতুলি গ্রামে তো অবশ্যই আসবেন, তাই তো? খুব মেলায় প্রচুর ভিড়, তাই না? বুঝতে পারছো, বলো তোমরা কোথায় থেকে আসছেন? দুর্গাপুর থেকে আসছে। দুর্গাপুর থেকে আসছেন। স্নান করে নিয়েছেন? হ্যাঁ, করে নিয়েছি। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? মেলা ঘুরছেন তো? হ্যাঁ, করছি। উপভোগ করুন, আর নিজের দরকারি জিনিসপত্র অবশ্যই সাবধানতা বজায় রাখবেন। বলো মা, তুমি ভালো লাগছে তো? স্নান করেছো? আচ্ছা, তো বুঝতেই পারছেন বন্ধুরা, কম বেশি সবাই এখানে স্নান করা বেশিরভাগ উদ্দেশ্য নিয়েই আসেন, মেলা তো পরের ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, মেলার বাদ বাকি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো, চলুন ওদিকে যাওয়া যাক। সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি নিরাশন করছি। এই পুরস্কারটা চলে এসে আমি বাড়ি আসতে বলেছি। হ্যালো কাকা, আমি লীলা বলছি। পুরস্কারটা বাড়ি আসছি, তুমি এখন দেখছো? হ্যালো হ্যালো, আমি সোমা বলছি। আমাকে এখানে নিয়ে যাওয়ার পুলিশ ক্যাম্পে। पुलिस कैंप में आया पर्वत आज
নমস্কার। কই না কথা আমার সাথে, কই না কথা বলো, বোধই আমার রাগ করেছে আমার ভাব জেনে। তো বন্ধুরা, আমরা তো মেলার ভিতর দিকে চলে এসেছি। তো মেলার ভিতর দিকে বাচ্চাদের বা বড়দের কিছু চড়ার জিনিস রয়েছে, সেগুলো আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখে নিন, কি তাই তো? একদম ভালো ভালো জিনিস। ভালো ভালো জিনিস এখানে, কারেন্টের নাকরদোলা থেকে আরম্ভ করে বিভিন্ন ড্রাগনের সমস্ত কিছু আমি এই ভিডিওতে শেয়ার করেছি, বা যার মধ্যে বাইক রেসিং হয়, তাই না, সাইকেল রেসিং হয়, সেগুলো আমি দেখিয়েছি এই ভিডিওতে, আপনারা দেখে নিন। তো বন্ধুরা, আপনারা তো এইসব পাথর বাটিগুলো দেখেছেন, তাই না, বা এই শিবের মূর্তিগুলো যেগুলো শিবলিঙ্গ রয়েছে। তো এই কাকিমার থেকে আমি এক্ষুনি জেনে নেব যে এই পাথর বাটি বা যেসব সামগ্রীগুলো এনার দোকানে রয়েছে, তো কেমন কি দাম রয়েছে আমি জিজ্ঞাসা করে নেবো। বলছি, এই যে এই বাটিগুলো, এগুলো কেমন কি দাম রয়েছে? 150 টাকা দামও আছে। এই বড় শিবলিঙ্গটা কত দাম আছে? 400 টাকা। আচ্ছা, আর এই এই মহাদেব বা পার্বতীর এগুলো কত? 130 টাকা দাম আছে। আর এই ব্যালন বাড়িগুলো কত দাম আছে? 60 টাকা দাম আছে। তো মোটামুটি ওইটার এটা কি একই দাম? আলাদা আলাদা? যদি আপনার দোকান থেকে এগুলো কেউ নিতে চায়, কম দাম কি একটু হবে? কম দাম একটু হবে? হবে না, মানে কম বেশি আসতে হবে, তাই তো? দোকানে আসতে হবে। ও আচ্ছা, তো মোটামুটি আপনার বাড়ি কোথায়? কোথায়? আচ্ছা, শুশুনিয়া। যে শুশুনিয়া পাহাড়, ওখানে কি? আচ্ছা, ওখান থেকে চলে এসছেন। কবে এসছেন এখানে? কালকে। তো এখন কতদিন থাকবেন মা? মেলার তবু কতদিন তবু থাকার হয়?
তবু কতদিন? যতদিন মেলা হয়, আচ্ছা আচ্ছা, তো 4-5 দিন, এক সপ্তাহ, তাই তো? 4-5 দিন হয় না, বিক্রি হয়ে গেলে 2-4টা থাকে। আচ্ছা, বিক্রি হয়ে গেলে চলে যায়, তাই তো? তো বন্ধুরা বুঝতেই পারলেন, আপনারা যখন এইসব পাথর বাটি এখন দেখাই যায় না, তো মোটামুটি আপনারা এখানে এলে এনাদের দোকান থেকে অবশ্যই কেনাকাটা করবে। তো বন্ধুরা, আমরা এখন প্রায় মেলার কাছ থেকে বেরিয়ে পড়েছি। তো এই নিচের দিকে মেলাটা আছে, আর আমরা এলাম ওদিক দিয়ে। আর এদিকে রয়েছে বাবা কুশেশ্বর শিব মন্দির রয়েছে, আর ওদিকে রয়েছে রামেশ্বর শিব মন্দির, আর এদিকে রয়েছে রত্নেশ্বর শিব মন্দির। তো বন্ধুরা, এই জয়দেব মেলায় জয়দেব পদ্মাবতীর দর্শন ছাড়াও এখানে কিন্তু এই নামকরা শিব মন্দিরগুলো রয়েছে। আপনারা মেলাতে এসে স্নান করার পর মন্দির দর্শন করার আগে মেন মন্দির মানে জয়দেব পদ্মাবতীর মন্দির, ওটা একটু বাজারের সাইডে হয়ে যায়। তো প্রথমে আপনারা স্নান করে নিলেন, স্নান করার পর প্রথমে আপনারা যদি আগামী দিনে কখনো আসেন আর কি এই জয়দেব মেলা মকর সংক্রান্তির সময়, তো প্রথমে স্নান হচ্ছে আপনাদের, স্নান করার পর চলে আসবেন শিব মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে। তো এই হচ্ছে বাবা কুশেশ্বর শিব মন্দির, রামেশ্বর আছে, রত্নেশ্বর আছে, মোটামুটি এই তিনটে শিব মন্দির পাশাপাশি রয়েছে। এবং শিব মন্দির দর্শন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে চলে যান জয়দেব পদ্মাবতীর মন্দির, তাই তো? কারণ ওটা অনেকটা দূরে হয়ে যায়, ওইদিকে আমরা দর্শনে চলে গেলে আবার এদিকে অনেকটা ব্যাকে চলে আসলে অনেকটা টাইম চলে যায়, তাই না বলো? হ্যাঁ, অনেকটা দূরে হয়ে যায়। তো মেলাতে যখন আসবেন এই মন্দিরটা অবশ্যই দর্শন করে করবেন। যাবেন। আর মেলা ঘুরতে অবশ্যই খুব ভালো লাগছে, তোমরাও আসবে, তোমাদের খুব ভালো লাগবে। মেলা কিন্তু বলে দিচ্ছি 3 দিন হয়। আচ্ছা, 14, 15, 16 এই 3 দিন মেলা হয়। তো চেষ্টা করবেন অবশ্যই আসান আচ্ছা। পরের বছর। আচ্ছা বন্ধুরা, আপনারা 14 জানুয়ারি, তো আজকে 14 জানুয়ারি, কালকে 15, আর পরশু হচ্ছে 16 জানুয়ারি, এই 3টে দিন। তো এই 3টে দিনের মধ্যে মেন হচ্ছে এই 14 জানুয়ারি। আজকে যেমন বুধবার, পরবর্তী যে সংক্রান্তি হবে সেটাও কিন্তু 14 জানুয়ারি হচ্ছে। 14 জানুয়ারি হবে। তো বন্ধুরা, পায় আমাদের তো মেলা ঘোরা কমপ্লিট, হ্যাঁ। তাই না? এখন আমরা মন্দিরে আসলাম, এবার শিব দর্শন করবো, একটুখানি মেলা ওই দিকটা ঘুরেই আর আমাদের নিজস্ব স্থানে যেখানে আমাদের বাস পার্কিং রয়েছে সেখানে আমরা এগিয়ে যাব। যে জয়দেব পদ্মাবতীর মন্দির রয়েছে সেই মন্দিরের কাছে যাব। আপনাদেরকে আরো একবার জয়দেব পদ্মাবতী মন্দিরের যে ভিড়টা রয়েছে, সেটা আমি তো আসার সময় আমরা তো দেখলাম প্রচন্ড পরিমাণ ভিড় ছিল, লাইনটা এখন কিরকম আপনাদের আছে, সেটাও আসার সময় প্লাস এই যাওয়ার সময়, মানে দুটো টাইম অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো কেমন ভিড় আছে, তাই না? তো বন্ধুরা, মন্দির দর্শন করব, করে এখান থেকে চলে যাব জয়দেব পদ্মাবতী মন্দিরের উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা, শিব মন্দির দর্শন করার পর আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। এখানে তো এই ঝুড়িগুলো দেখা পেলাম, আগেকার সময়কার ছোট ছোট চাল মাপার পাত্র ছিল, তো এখন এখানে দেখা পেয়েছি, তাই জন্য করে আমি আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। আপনারা যদি পরবর্তী টাইমে কখনো এই জয়দেব মেলাতে আসেন,
তাহলে যদি আপনাদের কারোর যদি এগুলো কেনার মানে ইচ্ছা থাকে বা বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে কোনো কাউকে দেওয়া, তো আপনারা এগুলো নিতে পারেন। আমি দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে কেমন কি দাম রয়েছে, তো একদম ছোটগুলো যেগুলো আমাকে দেখালেন যে মানে একদম ছোটগুলো ওগুলো 90 টাকা আছে, 80 টাকা আছে, 150 টাকা আছে, আর 200 টাকা আছে, 200 টাকা আছে, এরকম মানে বড় বড় আপনারা দেখাই পাচ্ছেন। ওদিকে একটু দেখিয়ে দাও। তো আপনারা দেখাই পাচ্ছেন এই বড় এই যে চাল টাল বা এইসব জিনিসপত্র রাখা যে এই যে পাত্রগুলো রয়েছে, তো মোটামুটি বন্ধুরা এগুলো তো আপনারা আগে দেখেছেন, এখন আর দেখা পাওয়া যায় না আগের তুলনায়। এগুলো গ্রামাঞ্চলে দেখা পাওয়া যায়, কিন্তু শহরের দিকে আর দেখাই পাওয়া যায় না। তো বন্ধুরা আপনারা এলে যদি আপনাদের ইচ্ছে থাকে অবশ্যই কিনবেন, কিন্তু জয়দেব মেলাতে আসতে হবে, ঠিক আছে, এই যদি আপনারা কিনতে চান। তো বন্ধুরা বেশি কথা বলবো না, এখান থেকে চলে যাবো আমরা মন্দিরের কাছে। মন্দিরের কাছে গিয়ে আপনাদের কতটা পরিমাণে কি ভিড় আছে, লাইনের ব্যাপার আছে, সেটা আমি আগে গিয়ে দেখাবো। আমার কাছে নিয়ে নিবে তো 1 নম্বর জিনিস পাবে। আপনার ভাগ্নি এখানে অপেক্ষা করছে, মামার জন্য এখানে নিয়ে যান। তো বন্ধুরা আরে একটা দোকানে চলে এসেছি, এখানে কাকুর থেকে জিজ্ঞাসা করে নেবো যে এই রান্নার যাবতীয় জিনিসপত্র কেমন কি দাম রয়েছে। তো সেটা আমি একটু কাকুর থেকে জেনে নিই। কাকুর আগে পরিচয় নেব, তারপর কাকুর দোকান সম্পর্কে পরিচয় নেব। তো কাকু আপনার নাম? নন্দকুমার চক্রবর্তী। নন্দকুমার। তো মোটামুটি নামটা তো জানলাম, আপনার বাড়ি কোথায়? জয়দেবী। এখানে? আচ্ছা আচ্ছা, এখানে কি আপনার পার্মানেন্ট দোকানপত্র আছে? পার্মানেন্ট দোকান এটাই। এটাই, আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক। তো এইসব জিনিসপত্র একটু কোনটার কি দাম আছে একটু দেখিয়ে দিন। ঝাঁঝরিগুলোর দাম কেমন? ঝাঁঝি আছে 100 টাকা, 50 টাকা, 160 টাকা। আচ্ছা, এই স্টিলের খুন্তির দাম আছে 100 আচ্ছা, এই টাকা। স্টিলের খুন্তিগুলো আমাকে দিয়ে একটু। তো বন্ধুরা এই তো খুন্তি আমাদের একটা আছে, রান্না হয় অবশ্যই দেখেছেন। তো এগুলোর কেমন কি দাম আছে? 150 টাকা। 150 টাকা দাম আছে। তো আর এই দাটা বা এগুলো কি দেখান নাই, এইটার কেমন দাম আছে? আচ্ছা, আলু পোড়া। তো বন্ধুরা এটা কিন্তু নতুন আমি দেখছি কিন্তু। তো যাই হোক, এটা কেমন কি দাম আছে? 120 টাকা। 120 টাকা। তো ওই যে বড় কড়াটা রয়েছে, ওগুলো কড়ার দামগুলো একটু দেখাবেন। কত কত দাম রয়েছে? 150 টাকা কিলো। 150 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, তো একটু দেখিয়ে দাও কত বড় বড় কড়াগুলো দেখো, তো একটু দেখাও। আর ছোট কড়াগুলো কেমন দাম আছে? 140, 150। কিলো কত? কিলোর কত বিক্রি? সব 150 টাকা কিলো। তো বন্ধুরা আপনারা দেখাই পেলেন, আপনারা এখানে আসবেন, ঠিক আছে। যদি আমাদের ওদিকে তো খুব একটা এগুলো পাওয়া যায় বটে, কিন্তু এখানে আপনারা এলে একটু কম দাম পেতেই পারেন। কিন্তু বলছি কাকু, এখানে যদি কোনো দর্শনার্থী আসেন, মানে মেলাতে ঘুরতে আসবেন মানে দর্শনার্থী, তো এখানে এলে মোটামুটি একটু কম দাম হবে তো? অবশ্যই, মানে সেটাই পার্মানেন্ট দোকান। আমাদের দোকানের দাম 12 মাসই সমান। আমরা কোনো সব মেলা আর খেলা বলে কিছু নাই, আমাদের দাম সবসময় একই। আচ্ছা, তো মোটামুটি বন্ধুরা আপনাদের এখানে আগে দোকানে আসতে হবে, ঠিক আছে। যদি আপনারা চান যে অনেক সময় আপনারা শুনেছেন জয়দেবের মেলাতে এইসব রান্নার জিনিসপত্র একটু কম দামেই পাওয়া যায়। আচ্ছা, এই কাকুর দোকানের নাম হচ্ছে মা মনসা বাসনালয়, তাই তো? মা মনসা লোহ ভান্ডার এবং জালের দোকান। আচ্ছা, তো বন্ধুরা বুঝতেই পারছেন। তো বন্ধুরা আমরা তো প্রায় মন্দিরের সামনেই রয়েছি, আর বেশি কথা বাড়াবো না, এবার চলে যাবো আমাদের বাসের কাছে। আর তার আগে আপনাদের মন্দিরের সামনে নিয়ে যাব এবং সেখানকার কত পরিমাণে ভিড় রয়েছে সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো কাকু এটা কি আপনার দোকান? তো এখানে এই যে প্রসাদ পাওয়া যাচ্ছে তাই না? এর কেমন কি প্রসাদের দাম, কত দাম রয়েছে? কত দাম কত রয়েছে? ঠিক আছে, 15 টাকা, 15 টাকা হোলসেল, 15 টাকা, 15 টাকা, 15 টাকা। মঞ্জু পটিয়া, আমি রোহিত পটিয়া। আপনি যেখানে আছেন জয়দেব মন্দির বা পুলিশ ক্যাম্পে যোগাযোগ করুন। আমরা খুঁজে বলছি। আমি ওটাই যাবো কি করা? চলে পার্টি অফিসের কাছে। আমি ভালো না। অনেক পদ্ধতি এখনকার সময় যেটা এখন চলছে, প্রচন্ড বাচ্চারা যারা রয়েছে তারা এটাই প্রতি পাগল, তাই না?
তো এটা এখন আমি দাদার থেকে জিজ্ঞাসা করবো এটা কেমন দাম রয়েছে। তো দাদা এগুলো দাম কত করে? 250 টাকা। 250 টাকা। তো এখানে কিছু কম হবে না? একটা দাম তোমার কাছে কম না। তো বন্ধুরা দাদাকে জিজ্ঞাসা করলাম, আপনারা তো জানতেই পারলেন কত দাম বললেন। এটা বললেন 250 টাকা দাম রয়েছে। তো এখন তো বাচ্চারা প্রচন্ড পরিমাণে এটার জন্য পাগল, যেটাকে বলে চলা যায়। আর দাদা বলছে 250 টাকা দাম আছে। তো বন্ধুরা চলুন আগের দিকে যাই। তো বন্ধুরা এই মন্দিরের যেখানে শেষ প্রান্তে একদম জয়দেব পদ্মাবতী মন্দিরের যে লাইন আছে, সেই লাইনের শেষ প্রান্তে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর সকালবেলা যে তুলনায় ভিড় ছিল তার তুলনায় অনেকটা কম ভিড় আছে। তো দেখুন বন্ধুরা, দেখাই পাচ্ছেন কতটা কম ভিড় আছে। আর এটাই মোড়, আর এখানে জয়দেব পদ্মাবতীর মন্দির রয়েছে। তো অনেকটা কম ভিড়, তাই না বলো? হ্যাঁ, অনেকটা কম দিন সকালে অতিরিক্ত ভিড় ছিল, এখন তো সাড়ে 11টা। ভিড় মোটামুটি অনেকটাই কম আছে বন্ধুরা। লাইন খুব তাড়াতাড়ি দর্শন হচ্ছে, তাই না বলো? হ্যাঁ, তাড়াতাড়ি দর্শন হচ্ছে। তো বাবু তুমি কি প্রসাদ বিক্রি করছো এখানে? প্রসাদ বিক্রি করছো? তোমার প্রসাদ কত করে দাম? আমার প্রসাদ 10 টাকা করে। 10 টাকা করে দিচ্ছ? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? সুগর। সুগর। আচ্ছা, তুমি কবে এসছো? আজকে সকালে এসছো? কালকে বিকেলে। কালকে বিকালে চলে এসছো? এখনো কি থাকবে 2-3 দিন? কালকে চলে যাবো। কালকে চলে যাবে? তো বন্ধুরা আপনারা তো দেখাই পেলেন, এখানে অনেক দূর দূরান্ত থেকে সবাই চলে এসছেন। কেউ প্রসাদ বিক্রি করতে, কেউ বা মকর সংক্রান্তির পুণ্যস্নানের উদ্দেশ্য নিয়ে। আর এখানে দেখুন একটা হরিনাম সংকীর্তনের দল এগোচ্ছে, দেখাই পাচ্ছেন। তো বন্ধুরা বেশি কথা বলবো না, লাইন তো প্রায় কম হচ্ছে এখন, যেহেতু মন্দির বেলা যত গড়াবে তত দর্শনার্থীদের ভিড়ও বাড়বে। আর আমি যেটা দেখলাম যে এই যে দর্শনের লাইন, এটা কিন্তু এখন অনেকটা তুলনা ফাঁকা আছে, তাই না? অনেকটা কম। তো বন্ধুরা এখন দেখুন, এখন আমার সামনে কিন্তু আমরা কিন্তু ফিরে যাচ্ছি পার্কিং এর দিকে। আর এদিকে পথটা অনেকটাই ফাঁকা রয়েছে, কিন্তু যারা দর্শনে যাচ্ছেন স্নান করতে বা মন্দির দর্শনের উদ্দেশ্য নিয়ে, কিন্তু লাইন কিন্তু মানে মানুষজনের ভিড়ে কিন্তু এগোচ্ছে, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা চলুন আমাদের পার্কিং এর দিকে যাব, আর আপনাদেরকে ভিডিও করে করে আমি দেখাতে থাকবো। হ্যালো, তোরা যারা আমি গাড়ি রয়েছি, যেখানে যাবো পুলিশ মঞ্চে এসে দেখা করো। রীনা মন্ডল, রীনা ব্যানার্জি, আসন পাবো 100 টাকা চারটা, আসন পাবো 100 টাকা চারটা, সুচিত্রা রায়, আসন পাবো 100 টাকা চারটে, আসন পাবো সামনে এসো, আমাদের বিধায়করা যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কোনো অবস্থাতেই গাড়ি নিয়ে মেলা চত্বরে প্রবেশ করবেন না। আপনারা মেলাতে তো আসেন, কিন্তু মেলাতে এলে আর বাচ্চারা এলে তো খেলনা তো নেবেই। তো তার জন্য বন্ধুরা আমরা মন্দির দর্শন করে যাওয়ার পথে একটা খেলনার দোকানে চলে এসেছি। এখানে দাদার থেকে জিজ্ঞাসা করে নেবো যে খেলনাগুলোর দাম কিরম রয়েছে, বা যে বিভিন্ন গাড়ি রয়েছে ছোটখাটো খেলনা, ওগুলোর দাম কেমন রয়েছে আমি একটু দাদার থেকে জিজ্ঞাসা করে নেবো। দাদা আপনার নাম? আমার নাম মানবেন্দ্র করাই। আপনার বাড়ি? আমার বাড়ি ভুবনেশ্বর। আচ্ছা, তো আমাকে একটু বলবেন যে বড়গুলো যে ট্রাক গুলো রয়েছে এগুলো দাম কেমন রয়েছে? এগুলো আপনার 120 টাকা করে। এগুলো 120 টাকা করে। আচ্ছা, এগুলো যতগুলো বড় জিনিস আছে সব 120 টাকা। তো এগুলো জেসিবি গুলো, এগুলো যে ছোটখাটো এইখানে যে জিনিসগুলো আছে এগুলো সব 60 টাকা। আচ্ছা, 60 টাকা করে এগুলো। তো বন্ধুরা আপনারা দেখাই পাচ্ছেন। তো তার থেকেও মেন বাচ্চারা এইসব বড় বড় গাড়িগুলো এখানে এলে এগুলোই আগে নেওয়ার ইচ্ছে রাখে। তো এগুলো দাদা কত দাম বললেন? 120 টাকা। তো আর এই পুতুলগুলোর দাম কেমন রয়েছে যদি বলে দাও? এটা আছে আপনার 50 টাকা। 50? এগুলো 60 টাকা। আচ্ছা, এগুলো 60 টাকা করে দাম আছে। তো 70 টাকা এই বন্দুকগুলোর দাম আছে। আর এই বড় পুতুলটার দাম কেমন আছে? 120। আর এটা 120 আছে। 120। তো আর এই ব্যাটের এগুলো কত দাম আছে? এগুলো আপনার 100 টাকা। 100 টাকা। তো বন্ধুরা আপনারা তো জানতে পারলেন যে এই বন্দুক আছে বা পুতুল আছে বা গাড়িগুলোর দাম কেমন আছে। তো দাদা এখানে যদি কেউ যদি আসে আমাদের ভিডিও দেখে বা যে কেউ,
তো মোটামুটি একটু দাম কি কম হবে নাকি একই রেট? একটু ছাড় দিতে পারি। মানে মোটামুটি দোকানে আসতে হবে তাই তো? দোকানে আসতে হবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, আপনাদের দোকানে আসতে হবে, ঠিক আছে না? তো তারপর এনারা কথা বললে একটু কম হতে পারে। আমাদের ভাই সেই দাদাদের দোকান থেকে তো ভাইপোর জন্য কি কি নিয়ে নিয়েছো? জিপ নিয়ে নিয়েছে, কত বড় বড় জিপ দেখুন। গান নিয়ে নিয়েছে, দেখাই পাচ্ছেন বন্ধুরা, কোনো ভিয়া। তো বন্ধুরা বুঝতেই পারছেন, বাচ্চা কাচ্চাদের জন্য এগুলো কিন্তু মানে অপূর্ব একটা জিনিস, তাই না? মানে খেলা করার জন্য। তো বন্ধুরা আপনারা দেখাই পাচ্ছেন এই দাদাদের দোকান থেকে নিয়ে নিয়েছে। তো দুটো নিলে তাই তো? আচ্ছা, কেমন দাম নিয়েছে? 100 টাকা নিয়েছে, 2 টাকা বেশি গানটা। তবে তুমি কোথাও পাবে না। আচ্ছা, এই গানটা নিয়েছে কত? 120 টাকা। আর ওই যেটা গাড়িটা রয়েছে, কারটা রয়েছে 100 টাকা। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে অনেকটা কম দামে কিন্তু নিয়েছে। এত বড় বড় গাড়ি আপনারা এত কম দামে পাবে কি আমাদের ওদিকে? সত্যি পাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, শুনুন, এবার চলে যাবো আমাদের বাসের কাছে, তাই তো? চলো যা যা। ইনি এখানে ঢোল টোল বিক্রি করছেন। তো মেলাতে এলে বাচ্চাদের একমাত্র, ঠিক আছে, খেলনা তো থাকে, বাচ্চাদের পুতুল থাকে, আর এই ঢোলগুলো এখন খুব প্রচলিত। তো এক্ষুনি আমি এই ঠাকুমাকে দেখাও, একটু এই সাইডে আসো, ওই এই দিক দিয়ে এসো। তো ঠাকুমাকে দেখাও একটু। তো ঠাকুমা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আপনার বাড়ি? আচ্ছা, বারাসাতে। বারাসাতে বললেন? এখানেই বাড়ি? এই শিয়ালদার। আচ্ছা, শিয়ালদার দিকে বাড়ি বলছেন। তো আপনি কবে এসছেন এখানে? পরশুদিন এসছেন। তো মোটামুটি আমাকে একটু বলবেন যে আপনার এই সামনে ঢোলগুলো কত কি দাম রয়েছে? এগুলো দাম কত রয়েছে একটু বলবেন? আরে বাবা 120 করে। আচ্ছা, 120। তাহলে এগুলোর দাম কত আছে? এগুলো 110। 110। তো যদি কেউ কিনতে আসে একটু কম হতে পারে আপনার কাছে এলে? কম হবে না, একই দাম? 40 করে। আচ্ছা, 140 করে। তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন যে ঠাকুমা একটু ভিডিওর সামনে আসতে একটু লজ্জা মানে লাগছে আর কি। তো এই 120 আছে আর 100 আছে, তো আপনারা দেখাই পেলেন। তো চলুন বন্ধুরা আগের দিকে যাওয়া যাক। বলছি দাদা, এই বড় গাড়িগুলোর দাম কেমন কি আছে? দাম ওই বড় গাড়িগুলোর দাম কেমন আছে? 250 টাকা দাম আছে। আচ্ছা, তো বন্ধুরা এখন সময় ঘড়ির কাঁটায় বাজে প্রায় দুপুর 2টো। আর আমরা মেলা থেকে চলে এসেছি এখন আমাদের প্যান্ডেলের কাছে, মানে যেখানে আমাদের বাস রয়েছে। তো এখন সবাই খাওয়া দাওয়া করছেন, যেহেতু দুপুর 2টো বেজেই গেছে। তো সবাই ভিতরে খাওয়া দাওয়া করছেন। তো আমি একটু অমাইকাকে জিজ্ঞাসা করব যে আজকে দুপুরে আমাদের কি কি রান্না হয়েছে। তবু প্লাস আজকে কিন্তু একাদশী রয়েছে বন্ধুরা, সবাই তো আর মানে খাবেন না, যারা একাদশী করেন তারা তো আর আমিষ খাবেন না। তো একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে আজকে দুপুরে কি কি রান্না হয়েছে। তো অমাইকা, আজকে দুপুরে কি কি রান্না হয়েছে আমাকে একটু বলবে? একটু দেখাও। ভাত আছে, একটু দেখাও না। তো অপুদা ওটা একটু খুলে দেখাও। দেখো, এটা সবজি আছে তাই তো, আর মাছের তরকারি, মাছের ঝোল তাই তো, আর একাদশী তো একাদশী একটু দেখাও। আচ্ছা, ফল আছে সবকিছু, ওদিকে রয়েছে লেবু আছে, শসা আছে, তাই না? তো বন্ধুরা আপনারা তো দেখাই পেলেন যে আজকে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে। তো মোটামুটি আজকে আমাদের দুপুর বেলা দুটো সবজি মানে দুটো আইটেম হয়েছে, সবকিছু দিয়ে একটা পাঁচমিশালি সবজি হয়েছে আর মাছের তরকারি রান্না হয়েছে। তো আর যারা একাদশী করবেন তাদের জন্য কলা, তারপর আপনার শাঁকা আলু, তারপর লেবু, কলা, সমস্ত সবকিছু দিয়ে একটা 3-4 রকমের ফল আছে, তো সবকিছু দেয়া হয়েছে। তো বন্ধুরা, তো আমাদের তো জয়দেব মেলা ভালোভাবেই দর্শন হলো। তো বন্ধুরা একটু পরে খাওয়া দাওয়া করব। আর আজকে
এখান থেকে আমরা রাতে বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্য নিয়ে। তো আমাদের এক সপ্তাহের যে ট্যুরটি ছিল সেটি আজকে এখান থেকে বেরিয়ে যাব, মানে আজকেই সমাপ্ত হবে। কালকে আমরা যে যার বাড়িতে চলে যাব। যে এক সপ্তাহ ছিলাম আমরা একত্রিত হয়ে একসঙ্গে, সেটা আজকে লাস্ট তার দিন। তো বন্ধুরা, এই যে আমাদের জয়দেব মেলা উদ্দেশ্য নিয়ে যে 5-6 জায়গা, যেমন মায়াপুর, নবদ্বীপ, তারাপীঠ, মুর্শিদাবাদ, বক্রেশ্বর, জয়দেবের মেলা, এই সব কিছু নিয়ে আমাদের এক সপ্তাহ ট্যুরটি ছিল। তো বন্ধুরা, আর হ্যাঁ, আপনারা এর আগে যে দক্ষিণ ভারতের যে ট্যুর ব্লগগুলো ছিল অবশ্যই আপনারা কম বেশি দেখেছেন অনেকে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তী ট্যুরের ভিডিওতে আপনাদের সবাইকে নিয়ে আবার আমি দেখা করব অন্য কোনো ট্যুরের ভিডিওতে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম।